রাষ্ট্র পুনর্গঠন ও বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে সংস্কারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। কিন্তু এই উদ্যোগের মাঝপথে এসে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে মতবিরোধ দেখা যাচ্ছে কোনো কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে। বিশেষ করে প্রধানমন্ত্রী পদে একই ব্যক্তি দুইবারের বেশি না আসা, প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের পদে একই সঙ্গে না থাকা, সরকারের মেয়াদ 5 বছর থেকে 4 বছরে কমিয়ে আনার মতো প্রধান কয়েকটি সংস্কার প্রস্তাবনার সঙ্গে দ্বিমত পোষণ করেছে বিএনপি। গত মঙ্গলবার জাতীয় ঐকমত্য কমিশনের কাছে জমা দেওয়া প্রতিবেদনে এই বিষয়গুলোয় আপত্তির কথা জানায় দলটি। বিএনপির ওই প্রস্তাব ঘিরেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনীতির মাঠে উঠছে আলোচনা সমালোচনার ঝড়। দুইবারের বেশি প্রধানমন্ত্রী পদে থাকা নিয়ে বিএনপির আপত্তির বিষয়টি ঘিরেই সবচেয়ে বেশি আলোচনা চলছে। এ বিষয়ে বিএনপির যুক্তি, একটানা 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী পদে কোনো এক ব্যক্তির না থাকার ব্যবস্থা করা যেতে পারে, তবে তিনি 2 মেয়াদের পর বাকি জীবনে আর কখনো এই পদে আসতে পারবেন না, এরকম বিধান করা ঠিক হবে না। 2 মেয়াদে বিএনপির আপত্তি কেন? বাংলাদেশের বিদ্যমান সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদের ক্ষেত্রেও 2 মেয়াদ সময় বেঁধে দেওয়া আছে। শুধু প্রধানমন্ত্রী পদের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো মেয়াদ বলা নেই। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সংবাদ মাধ্যম বিবিসি বাংলাকে বলেন, আমাদের প্রস্তাবনা পরপর 2 বার যদি কেউ প্রধানমন্ত্রী হন তাহলে তাকে একবার গ্যাপ দিতে হবে, তারপর আবার প্রধানমন্ত্রী হতে বাধা নেই। রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ অবশ্য মনে করেন, কোন দলের মধ্যে যদি অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা বজায় থাকে, অন্যদিকে শতভাগ নিরপেক্ষ ভোটে যদি প্রধানমন্ত্রী নির্বাচিত হন, তাহলে বিষয়টি নিয়ে নতুন করে সংস্কার কমিশন বিবেচনা করতে পারে। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তি 2 বারের বেশি থাকতে পারেন না। একই সঙ্গে কেউ প্রধানমন্ত্রী, রাজনৈতিক দলের প্রধান ও সংসদ নেতা হতে পারবেন না বলে সংস্কার কমিশনে যে প্রস্তাব দিয়েছে সে বিষয়েও ভিন্ন মত জানিয়েছে বিএনপি। এটি রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্তের বিষয় বলে মত তাদের। এছাড়াও এক ব্যক্তি 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ বন্ধ ছাড়া সংস্কার কমিশন যে সুপারিশ প্রস্তুত করেছে সেখানে তারা প্রধানমন্ত্রীর মেয়াদ 5 বছর থেকে কমিয়ে 4 বছর করারও প্রস্তাব করেছে। বিএনপি ঐকমত্য কমিশনে যে প্রস্তাব জমা দিয়েছে তাতে তারা সরকার কিংবা প্রধানমন্ত্রী পদের মেয়াদ নিয়ে দলের 5 বছর থেকে কমিয়ে 4 বছর করারও বিরোধিতা করেছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের যে প্রস্তাব, সেই প্রক্রিয়াতেও সায় নেই দলটির। কিন্তু বিএনপি কেন সরকারের 4 বছর মেয়াদ নিয়ে আপত্তি তুলেছে সেই প্রশ্নের জবাবে নেতাদের যুক্তি, সরকারের মেয়াদ যদি 1 বছর কমানো হয় তাতে দেখা যাবে যে অনেক সরকারি সফলতার সাথে প্রকল্প গ্রহণ, বাস্তবায়ন ও সরকার পরিচালনা করতে পারবে না, কারণ এমন অনেক পরিকল্পনা রয়েছে যেটা বাস্তবায়নের জন্য 4 বছর যথেষ্ট সময় পাবে না। তবে সংস্কার কমিশনের যুক্তি, 5 বছর অনেক দীর্ঘ সময়। কখনো যদি কোনো সরকার ব্যর্থতার প্রমাণ দেয়, তখন সেই সরকারের মেয়াদ শেষ কিংবা তার পতনের জন্য বিরোধী রাজনৈতিক দলগুলোকে অপেক্ষা করতে হবে। ফলে দেশের মধ্যেও এক ধরনের অস্থিরতা তৈরি হয় নির্বাচনের জন্য। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের সংবিধানে সুনির্দিষ্ট করে প্রধানমন্ত্রী পদের মেয়াদ না থাকার কারণে টানা 4 মেয়াদ ক্ষমতা আঁকড়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতায় থেকে তিনি দেশের নির্বাচন ব্যবস্থাকে নানা প্রশ্নের মুখে ফেলেছেন, অন্যদিকে নিজের ক্ষমতাকেই পাকাপোক্ত করেছেন। যে কারণে বিশ্লেষকরা বলছেন, প্রধানমন্ত্রী পদের মেয়াদের বিষয়টি আইন দ্বারা নিয়ন্ত্রণ করা না গেলে যে কেউ ক্ষমতায় গিয়ে স্বৈরাচারী হয়ে উঠতে পারে। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার পর সংস্কার কমিশনগুলো এইসব প্রস্তাব চূড়ান্ত করে বলে জানানো হয়। এখন বিএনপির আপত্তির কারণে এক ব্যক্তির 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী পদে থাকা ও 4 বছর মেয়াদের সরকারের মতো বিষয়গুলো সংস্কারে আটকে যেতে পারে বলে শঙ্কা তৈরি হয়েছে। তাসলিমা তিথি, জাগো নিউজ। জীবনের সাথে চলে হাই ফাইভ, অল টাইম হেলদি লাইফ। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ।